ডেটা ট্রান্সমিশন মোড অর্থাৎ ডেটাকে প্রেরণ করার যে বিভিন্ন মোড, সেই মোড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ডেটা ট্রান্সমিশন মোড কী জিনিস? ডেটা ট্রান্সফার মোড হচ্ছে যখন দুটো ডিভাইসের মধ্যে আমরা ডেটাকে পাঠাবো, তখন ডেটা ট্রান্সমিশন মোডের মাধ্যমে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হবে। উৎস থেকে গন্তব্যস্থলে ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে আমরা কি বলবো? ডেটা ট্রান্সমিশন মোড। যে আমরা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসের ডেটা যখন পাঠাবো, তো ডেটা কোন দিকে যাবে? সেন্ডার টু রিসিভার দিকে যাবে, বা রিসিভার থেকে আবার সেন্ডারের দিকে আসবে। তো সেই দিক থেকে আমরা কী করবো? ডেটা ট্রান্সমিশন মোড বলবো। এটি কমিউনিকেশন মোড হিসেবেও পরিচিত। আর ডেটা প্রবাহের দিকটার উপর বেস করে আমরা ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সিমপ্লেক্স ডেটা মোড, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স ডেটা মোডের ক্ষেত্রে কী হবে না, সিমপ্লেক্স ডেটা মোডের ক্ষেত্রে কেবলমাত্র একদিকে ডেটা সেন্ড করতে হবে। কেবলমাত্র এই ক্ষেত্রে সেন্ডারই ডেটা সেন্ড করতে পারবে, এখানে প্রেরক ডেটা প্রেরণ করতে পারবে, কিন্তু সে কখনো ডেটা রিসিভ করতে পারবে না। আর রিসিভার এক্ষেত্রে ডেটা কেবলমাত্র কী করবে? রিসিভ করবে, কিন্তু সেন্ড করতে পারবে না। তো কী বলছে দেখো, যে কেবলমাত্র সেন্ড করতে পারবে, আর এর শুধুমাত্র একটি ডিভাইস সিগন্যাল সেন্ড করতে পারবে, এবং সিমপ্লেক্স ট্রান্সমিশন মোডে যোগাযোগটি কী হবে? একমুখী হবে, কারণ কেবলমাত্র সেন্ডার টু রিসিভারের দিকে ডেটা প্রবাহিত হবে। তো এটি সিমপ্লেক্স মোড ট্রান্সমিশন মোডে কী থাকবে? সেন্ডার আর রিসিভারের মাধ্যমে কেবলমাত্র একই দিকে ডেটার প্রেরণ হবে। তার মানে সেন্ডার কেবলমাত্র ডেটা সেন্ড করতে পারবে, আর রিসিভার ডেটা রিসিভ করতে পারবে। কিন্তু সেন্ডার বিপরীত কাজটা, অর্থাৎ রিসিভার হিসেবে কখনোই সে কাজ করতে পারবে না। তো সিমপ্লেক্স কিনা একমুখী রাস্তার মতো, যেখানে ট্রাফিক কেবলমাত্র কিনা একদিকে ভ্রমণ করবে, বিপরীত দিকে যানবাহনের প্রবেশের কোনো অনুমতি থাকবে না। তো পুরো চ্যানেলের ক্ষমতা কেবলমাত্র প্রেরক এক্ষেত্রে ব্যবহার করবে। তো একটা এক্সাম্পল কি না, যদি আমরা কিবোর্ডের সাথে ইনপুট আমরা সিপিইউকে দিই, যখন কিবোর্ডের সাথে যখন ইনপুট দিয়ে থাকি, তখন কি কিবোর্ড থেকে কেবলমাত্র ইনপুট দেওয়া হয়, কিন্তু উল্টোটা কখনো হয় না। আমরা কিবোর্ড অ্যাজ এ রিসিভার হিসেবে ব্যবহৃত হয় না, কেবলমাত্র কিবোর্ড থেকে ইনপুট দেওয়া হয়, কিন্তু উল্টো জিনিসটা হয় না। এবার দেখো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী, সুবিধা অসুবিধাটা কী না। সিমপ্লেক্স মোডের ট্রান্সমিশনের ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষমতা সেন্ডার দ্বারা ব্যবহৃত, কেবলমাত্র সেন্ডারই ওই মাধ্যমের কী করে ডেটাটাকে পাঠাতে পারি। আর এটি সহজ, আর এদের ট্রাফিক সমস্যা নেই, যেহেতু কেবলমাত্র সেন্ডারই পাঠাচ্ছে, একজনই সেন্ডার থাকছে, সেই জন্য পুরো চ্যানেলটা সে একাই ব্যবহার করছে। আর এর অসুবিধাটা কি, কেবলমাত্র যেহেতু একটা দিকে ডেটা পাঠানো হয়, আর নির্দেশমূলক যোগাযোগ এখানে সমান, যেহেতু দুটো দিকে ডেটা পাঠানো হয় না, সেটা একটা এর ডিসঅ্যাডভান্টেজ। আর দুটি ডিভাইস কী হচ্ছে, সিমপ্লেক্স মোডে যোগাযোগ করতে পারে না দুটি ডিভাইস। কী হচ্ছে না, কেবলমাত্র একজনই সেন্ডার থাকছে এবং একজন রিসিভার থাকছে, কিছু কখনো রিসিভার সেন্ডার হিসেবে কাজ করছে না, আবার সেন্ডার রিসিভার হিসেবে কাজ করছে না। হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সের কি, হাফ ডুপ্লেক্সে উভয় দিকে আমরা ডেটা পাঠাতে পারবো, কিন্তু একই সময়ে পারবো না। এখানে সেন্ডার রিসিভার হিসেবে কাজ করতে পারবে, আবার রিসিভার সেন্ডার হিসেবে কাজ করতে পারবে, কিন্তু একই সময়ে দুজনা সেন্ডার রিসিভার হিসেবে কাজ করতে পারবে না। দেখো কী বলছে, হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডে সেন্ডার এবং রিসিভারের মধ্যে যোগাযোগ উভয় দিকে ঘটে, কেবলমাত্র একবারে একটি হয়, এবং সেন্ডার এবং রিসিভার উভয়ই তথ্য সঞ্চারিত, পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে। একেবারে কেবলমাত্র একজন সেন্ড করার অনুমতি দেওয়া হয়, এক সময়ে একজনই কেবলমাত্র সেন্ড করতে পারবে, অপরজন সে করে রিসিভ করবে। আবার অন্য সময়ে কী হবে, রিসিভার আবার সেন্ড করতে পারে, সেন্ডার সেক্ষেত্রে সেন্ড করবে, রিসিভ করবে। তো হাফ ডুপ্লেক্স হচ্ছে যে একমুখী রাস্তা, যেখানে ট্রাফিকের বিপরীত দিকে ভ্রমণ
গাড়ি কেবলমাত্র যানবাহনের রাস্তা খালি না হওয়া পর্যন্ত কি অপেক্ষা করতে হবে। একদিকে যাচ্ছে যখন একটা সেন্টারের দিক থেকে রিসিভিংয়ের দিকে যখন যাচ্ছে, যতক্ষণ না খালি হচ্ছে, যতক্ষণ না ডেটা পরিবহন বা সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ অপর দিক থেকে কিন্তু যানবাহন আসবে না। পুরো চ্যানেল ক্ষমতাটি কি এক্ষেত্রে সেন্ডার দ্বারা ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট সময়ে। তো এর উদাহরণ যদি বলা যায় তাহলে দেখা যাবে যে সৈন্যটা যেটা ওয়াকি টকি ব্যবহার করা হয়, তো ওয়াকি টকি থেকে ধরো এ যখন কথা বলবে তখন এর কথা বলছে, এদিকে যাচ্ছে, এই ক্ষেত্রে এ কথা শুনছে, রিসিভার, সেন্ডার এটা রিসিভার। এর কথা বলা শেষ হলে যখন ওভার বলবে তখন কি করবে, এ তখন কথা বলা শুরু করবে, তখন এদিকে হবে, কিন্তু একই সময়ে কিন্তু হচ্ছে না, দুদিকে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে একজন সেন্ডার একজন রিসিভার থাকছে, আবার একটা নির্দিষ্ট সময়ে যে রিসিভার ছিল সে এখন সেন্ডার হবে, এবং পরবর্তী ক্ষেত্রে যে রিসিভার ছিল সে সেন্ডার হবে, কিন্তু একই সময়ে একজন সেন্ডার রিসিভার হচ্ছে না। তো এর সুবিধা অসুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে গতি হাফ ডুপ্লেক্সের থেকে এক্ষেত্রে কি না এর গতিটা বেশি হবে, আর ডিভাইস ডেটা গ্রহণ এবং প্রেরণ করতে পারবে, তবে একই সময়ে পারবে না। আর সমস্যার সমাধান সূত্র খুব সহজ, কিন্তু জটিল কিছু নেই। আর উভয় ক্ষেত্রে ডেটা প্রেরণ করতে পারবে, যেহেতু রিসিভারও এক সময় যেরকম রিসিভ করছে সেরকম অপর সময় এসে সেন্ড করতে পারবে, আর বাইডিরেকশনাল দুপক্ষী যোগাযোগটা হবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি না, এটা একই সময়ে উভয়পক্ষ কিন্তু করা যাবে না, একই সময়ে একজন ডেটা গ্রহণ করবে এবং ডেটা সেন্ড করবে, এটা হয় না। যখন কোনো ডিভাইস ডেটা প্রেরণ করবে অন্য ডিভাইসকে কেবলমাত্র সেটা গ্রহণ করতে পারবে, মানে একজন একই সময়ে ডেটা গ্রহণ এবং রিসিভ করতে পারবে না। ট্রান্সমিশনটা কী হবে, ধীর হবে, বিলম্ব হবে। কেন? কারণ হচ্ছে যেহেতু দুজন একই সময়ে ডেটা সেন্ড এবং রিসিভ করতে পারছে না, একজন সেন্ড করলে অপরজনকে রিসিভ করতে হচ্ছে, আবার অপরজন যখন সেন্ড করবে তাকে সেটা রিসিভ করতে হচ্ছে, মানে একটা ডিভাইস একই সময়ে দুটো কাজ কিন্তু করতে পারবে না। সে যখন রিসিভ করবে তখন রিসিভার হিসেবে রিসিভ করবে, আবার যখন সেন্ড করবে সেন্ডার হিসেবে সেন্ড করবে। ফুল ডিপ্লেক্সের ক্ষেত্রে কী হবে না, ফুল ডিপ্লেক্সে এই ক্ষেত্রে কিন্তু একই সময়ে একজন কী হবে রিসিভও করতে পারে ডেটা এবং সেন্ড করতে পারে। তো এই ক্ষেত্রে কী হবে যে এর মাধ্যমে যোগাযোগ কী হবে একই সাথে করতে পারে, সেন্ডার রিসিভার উভয়ই কী করতে পারে, সেন্ড রিসিভ করতে পারে। মানে ফুল ট্রান্সমিশন বলতে হচ্ছে দ্বিপথের রাস্তার মধ্যে বাই ডিরেকশন যে রাস্তা আছে সেটা উভয় দিকে যানবাহন চলতে পারে। এক্ষেত্রে দেখো টেলিফোন উদাহরণ যদি দেওয়া যায়, টেলিফোনে যখন কনভারসেশনে আমরা কথা বলি তখন কি করতে পারি, উভয়ই আমরা একই সাথে কথাবার্তা বলতে পারি। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি না, হাফ ডুপ্লেক্স সিমপ্লেক্সের থেকে পারফরমেন্স অনেক বেশি, গতিটা অনেক বেশি, আর উভয় ডেটা প্রেরণ উভয়ই কী করতে পারে, ডেটা প্রেরণ গ্রহণ করতে পারে, এর ফলে নেটওয়ার্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, যোগাযোগে কোনো বিলম্ব হয় না, কারণ একই সাথে দুটো ডিভাইসই কী করবে, ডেটা রিসিভ এবং সেন্ড করবে, সেই জন্যে। আর অসুবিধাটা কি, একই লাইন যেহেতু একই সময়ে ডেটা গ্রহণ, এর ফলে লাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে তেমন কোনো যথাযথ ব্যান্ডউইথ ব্যবহার নেই। এখানে যেহেতু কি বলা হয়েছে যে একটা লাইনই শেয়ার করছে, একই লাইন একই সময়ে ডেটা প্রেরণ এবং গ্রহণ এর জন্য একই লাইন হিসেবে ব্যবহার করছে, একটা লাইনে শেয়ার করছে, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এরপর দেখো যে আমরা ট্রান্সমিশনের মোডটা যেটা দিকের ওপর নির্ভর করে ভাগ করলাম। এরপর দেখো ট্রান্সমিশনে যে গ্রাহক আর প্রেরক থাকে, সেক্ষেত্রে দেখো অনেক সময় দেখা যায় যে ট্রান্সমিশনে একই সময়ে একটি প্রেরক ডেটা প্রেরণ করলে তা এক বা একাধিক প্রাপক গ্রহণ করতে পারে, কিন্তু একাধিক প্রেরক ডেটা প্রেরণ করলে তা এক বা একাধিক প্রাপক গ্রহণ করতে ডেটা কলিশন বা সংঘর্ষ হতে পারে। কীরকম, যদি একাধিক প্রেরক ডেটা পাঠিয়ে থাকে, সেন্ডার যদি একাধিক হয় এবং সেই ডেটাটা সেন্ড যদি এক বা একাধিক
রিসিভার থাকে, তো সেক্ষেত্রে ডেটা কলিশন হবে। তো সেক্ষেত্রে ওই পদ্ধতিতে তাহলে আমার ডেটা পাঠানো যাবে না। তাই কী হবে, যে প্রাপকের সংখ্যা আর ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে আবার 3 ভাগে ভাগ করেছে, যে রিসিভারের যে সংখ্যা এবং ডেটা গ্রহণ করার অধিকারের উপর ভিত্তিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তাই ইউনিকাস্ট বলা হচ্ছে, মাল্টিকাস্ট বলা হচ্ছে, ব্রডকাস্ট বলা হচ্ছে। তো এগুলো কি আমরা দেখি। হচ্ছে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। ইউনিকাস্ট হচ্ছে যে সেন্ডার, এখানে দেখো সেন্ডার একজন আছে, সে একজন রিসিভার আছে, সেন্ডার একজন রিসিভার একজন, পিয়ার টু পিয়ার ট্রান্সমিশন হবে। যে ইউনিকাস্ট হলো পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ কোনো নেটওয়ার্কে একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কে শুধুমাত্র একজন প্রাপক থাকবে, রিসিভার একজনই থাকবে। ডেটা ট্রান্সমিশন এইভাবে মোডকে কী বলবো আমরা, ইউনিকাস্ট বলবো। আর ট্রান্সমিশনের আদান প্রদানটা কী হতে পারে, সিমপ্লেক্স হতে পারে, ডুপ্লেক্স হতে পারে, হাফ ডুপ্লেক্স হতে পারে। যেরকম কি টেলিফোন সিস্টেম, সেক্ষেত্রে কী হবে, টেলিফোন সিস্টেম হয়েছে। তো আমরা সেন্ডার একজন থাকবে, রিসিভার একজন থাকবে, বাকিরা কিন্তু রিসিভ করবে। নেটওয়ার্কে আরও আদার্স ডিভাইস আছে, কিন্তু তাদের সাথে কানেকশন কিন্তু হবে না। একজন থাকবে, সেন্ডার একজন থাকবে, রিসিভার একজন, কিন্তু এদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সিমপ্লেক্স হতে পারে, হাফ ডুপ্লেক্স হতে পারে, ফুল ডুপ্লেক্স হতে পারে। নেক্সট দেখো যে মাল্টিকাস্ট। মাল্টিকাস্টের ক্ষেত্রে দেখো সেন্ডার একজন, কিন্তু রিসিভার অনেকজন আছে, সব নয়। এখানে দেখো এর সাথে কিন্তু কানেকশন নেই, সব নেই, কিন্তু অনেকগুলো আছে। তার মানে পয়েন্ট টু সিলেক্টিভ মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম। সেক্ষেত্রে একজন সেন্ডার থাকবে আর রিসিভার একের বেশি থাকবে। অর্থাৎ কোনো নেটওয়ার্কে একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কে শুধুমাত্র সিলেক্টিভ, আমি যাকে যাকে পাঠাতে চাই সেই প্রাপক সময়ে ডেটা গ্রহণ করবে। ডেটা ট্রান্সমিশনে এইরকম মোডকে আমরা কি বলবো, মাল্টিকাস্ট। ডেটা ট্রান্সমিশন নেটওয়ার্কের সকল প্রাপক কিন্তু ডেটা পাবে না, কারণ সিলেক্টিভ যাদেরকে আমি পাঠাচ্ছি তারাই কিন্তু পাবে। তো এর উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, মোবাইল কনফারেন্সিং, অডিও ভিডিও কনফারেন্সিং, ঠিক আছে। যাদের সাথে আমি কনফারেন্সিং মিটিং করব তাদেরকে আমি ওই নেটওয়ার্কের সাথে কানেক্ট করব, ঠিক আছে। তো এটা কি বলবো আমরা, মাল্টিকাস্ট ট্রান্সমিশন। তো নেক্সট দেখো ব্রডকাস্ট ট্রান্সমিশন। তো ব্রডকাস্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সেন্ডার নেটওয়ার্কে যত ডিভাইস আছে সবাইকে মেসেজ পাঠাবে, সবারই সাথে। তার মানে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম। কোনো নেটওয়ার্কে একজন প্রেরক ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের সকল প্রাপকই সে ডেটা গ্রহণ করবে, এবং ডেটা ট্রান্সমিশন এই মোডকে আমরা কী বলবো, মাল্টিকাস্ট, ঠিক আছে। এরকম উদাহরণ কি বলতে পারি, যে রেডিও বা টেলিভিশন কমিউনিকেশন সিস্টেম। কারণ রেডিওতে যে প্রচার হয় সেটা কিন্তু সবারই কাছে সেটা পৌঁছায়, সেই বার্তাটা রিসিভার সবাই সেই। আবার টেলিভিশনের ক্ষেত্রেও সেই সম্প্রচারটা কিন্তু সবারই কাছে যায়। নেটওয়ার্কের মধ্যে যতজন কানেক্টিং ডিভাইস, যতজন ওই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকে, সবাই কিন্তু সবারই কাছে এই সম্প্রচারটা যায়, ঠিক আছে। তো এই হলো আমাদের কি নাম, এখানে সেন্ডার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেন্ডার, কিন্তু সেন্ডার যদি মাল্টি সেন্ডার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কলিশন হবে। কী হবে না, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়েছে, যে তো ডেটা কমিউনিকেশনে যে মাল্টি পয়েন্ট টু পয়েন্ট বা মাল্টি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন করা হবে না। এতে কি ডেটার কলিশন, ডেটা সংঘর্ষ হবে এক্ষেত্রে। কারণ কি, যদি একের বেশি সেন্ডার থাকে আর একজন যদি প্রাপক থাকে, একের বেশি সেন্ডার, এখানে ধরো একের বেশি যদি সেন্ডার থাকে, তারা একজন এখানে প্রাপক আছে, একজনকে পাঠাতে, তাহলে কী হবে, কলিশন হবে। আবার ধরো একের বেশি সেন্ডার আছে আর এখানে ধরো রিসিভারও আছে একের বেশি, তাহলে সেক্ষেত্রে পাঠাচ্ছে, সেক্ষেত্রেও কলিশন হবে, ঠিক আছে। কমিউনিকেশনের ক্ষেত্রে এই ধরনের কমিউনিকেশন হবে না, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকবে।
থ্যাংক ইউ।